হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি থাইল্যান্ডের একটি ট্রাভেল ভিডিও, কিন্তু এটা একটু ডিফারেন্ট কেন? কারণ থাইল্যান্ড বলতে আমরা প্রথমেই যে জিনিসগুলো মাথায় নেই তা হচ্ছে গিয়ে ডিস্কো, বার, পার্টি, ডিজে, ঠিক আছে, বা মাসাজ। কিন্তু এগুলোর বাইরেও থাইল্যান্ডের বেশ কিছু খুবই প্রাকৃতিক সৌন্দর্য আছে, এবং আমি আমার এই ট্যুরে চেষ্টা করেছি সেগুলোকে কভার করার জন্য, এবং খুবই স্বল্প খরচে। সো বেশি কথা না বলে শুরু করে দিই, এবং যদি কোনো রকম মন্তব্য থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। ওকে, সো আমি সকাল 8টা বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই শুক্রবার, এবং আমার ফ্লাইট ছিল 11:30টায় বাংলাদেশ বিমানে করে। সো আমি একটা উবার নেই, সরাসরি আমি এয়ারপোর্টে চলে যাই, এবং আমার এসসিবি কার্ডের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে এয়ারপোর্টের মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নিই, যার কারণে আমাকে এয়ারপোর্টের এন্ট্রি থেকে চেক ইন পর্যন্ত কোনো ঝামেলা পোহাতে হয়নি, আমাকে সার্ভিস দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যালো, সো এখন রেডি ফর ডিপারেচার। আমার ইমিগ্রেশন কাউন্টার ওপেন হয়ে গিয়েছে। 11:30 ফ্লাইট, এখন বাজে হচ্ছে গিয়ে আনুমানিক 10:50। এখন লাউঞ্জে কাটালাম, মানে এয়ারপোর্ট এক্সপিরিয়েন্সটা বেটার টিল নাও। সো দেখি সামনে কী হয়। ওকে, সো 11:30 প্লেন ছাড়ার কথা থাকলেও প্লেন অ্যাকচুয়ালি ছাড়ে আপনার 11:40। যাই হোক, সো আমরা ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখানে একটু আপনাকে বলে রাখি যে আমার টিকিট প্রাইসটা কেমন নিয়েছিল। আমার টিকিট প্রাইসটা ওভারঅল ছিল 28,900 টাকা সামথিং, যেটা ছিল ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ঢাকা। আমার সর্বমোট 11 দিনের ট্রিপ ছিল। ব্যাংকক থেকে ফুকেট এবং ফুকেট থেকে ব্যাংককের রিটার্ন টিকিটটা কেটে রেখেছিলাম, যেটার প্রাইস ছিল বাংলাদেশি টাকায় আপ ডাউন মিলিয়ে আনুমানিক 10,000 টাকার মতো। আর সবগুলো টিকিটে আমি কাটি হচ্ছে কি গোজায়ান থেকে, থাই এয়ারওয়েজ থেকে এবং ব্যাংকক এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু প্লেন থেকে নিচে তাকিয়ে পৃথিবী দেখতে খুবই ভালো লাগে। সো যার কারণে আমি যখনই প্লেনে বসি আমি চেষ্টা করি উইন্ডো সিট নেওয়ার, এবং আমি আশেপাশের মেঘ, উপর থেকে শহর, দেশ, এটাকে দেখতে খুব এনজয় করি। তো ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথেও শেয়ার করে দিই, যদি আপনাদের ভালো লাগে তার জন্য। সো ল্যান্ডিংয়ের পরে আমি চলে যাই সরাসরি ইমিগ্রেশনে, এবং আমি একটা ভুল করেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করা অ্যালাউ না, বাট স্টিল আমি যেটা করি বোকার মতো ক্যামেরাটা বের করে ভিডিও করা শুরু করি। তখন আমাকে একজন ইমিগ্রেশন অফিসার বা একজন অফিসার এসে আটকায় যে ইউ ক্যান নট ডু দ্য ভিডিও হিয়ার। সো এটা একটা বিব্রতকর এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। ওকে, ইমিগ্রেশনে তেমন একটা ঝামেলা হয়নি। সো ইমিগ্রেশন পার হয়ে আমি আমার লাগেজ কালেক্ট করলাম, এবং লাগেজ কালেক্ট করার পর আমি একটু এয়ারপোর্টটা রোমিং করা শুরু করলাম, এয়ারপোর্টটা দেখা শুরু করলাম, কারণ আমার হাতে অনেক সময় ছিল, প্রায় 4 ঘন্টার মতো। সো আমি এয়ারপোর্টে 1-2 ঘন্টা কাটিয়ে আমি তারপর এয়ারপোর্টে যে ডোমেস্টিক লাউঞ্জটা আছে, আমার একটা কার্ড ছিল, সেই কার্ডের মাধ্যমে মিলে লাউঞ্জে চলে গেলাম। দেন লাউঞ্জে কিছুক্ষণ কাটানোর পর আমি হচ্ছে গিয়ে প্রিপারেশন নিলাম ব্যাংকক থেকে ফুকেটে টেক অফের জন্য। হ্যালো এভরিওয়ান, সো আমি এখন বসে আছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমার এখন 7:40 ফ্লাইট সুবর্ণভূমি থেকে ফুকেট এয়ারপোর্টে। সো আমি এখন একটা ডোমেস্টিক ডোমেস্টিক ফ্লাইটে বসে আছি। এখনই গেট ওপেন হলো, আমি যাবো এখন। সো কাইন্ড অফ এখানকার যে ডোমেস্টিক এয়ারলাইন্সটা বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইন্স খুব বেশি ডিফারেন্স পাচ্ছে। রেস্ট্রিকশনও আছে, ফলো করা হয়ে আছে। ব্যাগ থেকে পানির বোতল 7 ছিল বাংলাদেশ থেকে আনা, দৌড়ে রেখে দিছে। এই তো ফার্স্ট টাইম একা যাচ্ছি, ভারতের এক্সপিরিয়েন্স মিস বানাতে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানো টাইম বাই টাইম। এবং আমি যদি এক কথায় বলি তাহলে আমার ব্যাংকক এয়ারওয়েজের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। প্লেন থেকে খুব বিশ্রী একটা গন্ধ আসছিল, এবং পরে জানতে পারলাম যেটা নাকি খুবই কমন। সো মাত্র রিচ করলাম এয়ারপোর্টে। এখন হচ্ছে গিয়ে ব্যাগটা কালেক্ট করবো। কালেক্ট করার পর হচ্ছে গিয়ে দেখি বাস পাই কি না। যদি বাস না পাই
তাহলে হচ্ছে কি ট্যাক্সি নেওয়া লাগবে বা দেখি অল্টারনেটিভ কি পাওয়া যায়, বাট আমি ট্রাই টু ফাইন্ড দ্য চিপেস্ট ওয়ান অ্যাকচুয়ালি, বিং এ সোলো ওয়ান, দ্যাটস ওয়াই। সো দেখি, তাড়াতাড়ি যাওয়া লাগবে, বাট এরপর অনেক ভরা। আমার টার্গেট ছিল যে ফুকেটে একটা স্মার্ট বাস পাওয়া যায় যেটাতে করে মাত্র 100 বাদ দিয়ে, মানে 300 টাকায় আমি পাতং বিচে নামতে পারবো। সেটা আমি পাইনি, কিন্তু আমি অন্য একটা সার্ভিস পাই যেখানে আমি 180 বাদ দিয়ে আলটিমেটলি ফুকেট পৌঁছে যাই রাত 11টায়, গিয়ে ঘুম দেই একটা হোস্টেলে। পরদিন সকালে বের হই আমি বিচ এক্সপ্লোর করার জন্য। সো আমরা এখন পাতং ফিরে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলাম 6:30টার দিকে, আমরা যে লোকাল টাইম 6টার মতোই বাজে। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছে, বিকজ বিচের সাইড দিয়ে পাহাড় দিয়ে ঘিরে এরকম বিচ, ফার্স্ট টাইম ফর মি। পাহাড়, ইয়া সৃষ্টি। হ্যালো, সো বেশ কিছুক্ষণ হাঁটলাম, এখন কিছু ড্রোন শট নেব, বেসিক ড্রোন শট। আমি এখন পর্যন্ত এক্সপার্ট না। হাঁটতে ভালো লাগতেছে বিকজ পানি ক্লিয়ার, দেখে ভালো লাগতেছে, ঢেউগুলো ভালো, বড় ঢেউ, সাগরের সাউন্ড অনেক। বাট এখান দেখতেছি যে বেশিরভাগই আপনার ইয়াং লোকজন জগিং কম আসছে, কিন্তু প্রচুর লোকজন হাঁটতে বের হয়েছে, দৌড়াতে বের হয়েছে, বাট ইয়াং লোকজন কম, বেশিরভাগই হচ্ছে কি মিডল এজ অর ওল্ড পিপল। সো ভালো লাগতেছে হাঁটতে, কারণ হচ্ছে গিয়ে মানে কোনো রোদ নেই, পুরো মেঘলা আকাশ, তার জন্য। তো দেখি এখন তো একটা ড্রোন শট হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন আমার অ্যাকোমোডেশনের ব্যাপারে বলি। আমার প্রথম রাত, মানে যেটা আমি ফুকেটে থাকি, প্রথম 2 রাত আমি ফুকেটের একটা হোস্টেলে ছিলাম। হোস্টেলটা খুব পপুলার, কিন্তু আমি চেয়েছিলাম যে একটু ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে, হোটেলে না থেকে হোস্টেলে থাকতে, বিকজ ফার্স্ট অফ অল আমি চাচ্ছিলাম অন্যান্য কিছু কালচারের মানুষজনদের সাথে মেলামেশা করতে পারবো, জানতে পারবো, এবং হচ্ছে কি এটা খুবই সাশ্রয়ী। সো আমার প্রথম 2 রাতের ভাড়া খুব সম্ভবত ছিল আনুমানিক 2800 টাকার মতো, মানে 1400 টাকা পার নাইট। সো এটা আমার জন্য আসলে খুবই হেল্পফুল ছিল ফিনান্সিয়াল। আমি এই টাকাটাকে অন্য ঘোরাফেরার ব্যাপারে ইউজ করতে পেরেছিলাম। সো হোস্টেলের ব্যাপারে আমি আরও সামনে গিয়ে বলবো, আপাতত ভিডিও কন্টিনিউ করি। বাই দ্য ওয়ে,
পাতং বিচটা খুব সুন্দর কিন্তু ছোট, 10-15 মিনিটে হেঁটে কাভার করে ফেলা যায়। আমাদের কক্সবাজার বিচ তো মাশাআল্লাহ অনেকক্ষণ ট্রাই করলাম, কিন্তু মানে অনেকক্ষণ হাঁটার পর হচ্ছে গিয়ে শেষ করতে পারতাম না, কারণ লম্বা বিচ তো ভাই। ঠিক আছে, সকালে নাস্তা করলাম চকলেট দিয়ে আর হচ্ছে গিয়ে স্টারবাক্সের কফি দিয়ে। এখন যেখানে খেলাম ঠিক বলতে পারছি সেন্ট্রাল শপিং মল নামে একটা জায়গা আছে, এখানে আসলাম, ভাবলাম নাকি শুনে থেকে যাই। এখানে হালাল পাওয়া খুবই টাফ। আমি হচ্ছে গিয়ে লাস্টে চকলেট খেলাম আর কফি খেলাম। একটু পরে হয়তো একটু বার্গার এক্সপ্লোর করবো। আমি যে হোস্টেলে ছিলাম, ওই হোস্টেলে আসলে ব্রেকফাস্ট ছিল না, মানে কমপ্লিমেন্টারি ছিল। আর এখানে অ্যাকচুয়ালি মানে এই সে নন হালাল খাবারটা এত বেশি পপুলার যে ওনারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কোনটা রাখলে কোনটা রাখতে পারে না কিছু না। তো দেখি আমি আমার নাইকির শোরুমটাতে একটু মারি, কি নাইকি অ্যাভেলেবল হচ্ছে দেখি। তো মার্কেট ভ্রমণ শেষে আমি হচ্ছে গিয়ে হোস্টেলে ব্যাক করি এবং আমি প্রিপারেশন নেই হচ্ছে গিয়ে আমার ডে লং ট্যুরের জন্য। ডে লং ট্যুরের ব্যাপারটা আমরা আগামী পর্বে বলবো। তো আগামী পর্বে আমরা জানবো যে খুবই অল্প টাকায় আমি কিভাবে ডে লং ট্যুরে গিয়েছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কারণ সেটা খুবই মজার এবং খুবই একটা অ্যাডভেঞ্চারাস কাহিনী। আশা করি আপনারা ভিডিওটি তখনও দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।